টানা অতি ভারী বৃষ্টিতে আবারও জলাবদ্ধতার কবলে পড়েছে বন্দর নগরী চট্টগ্রাম। মাত্র ২৪ ঘন্টায় পতেঙ্গায় রেকর্ড হয়েছে ৩৩০.৮ মিলিমিটার বৃষ্টিপাত। পাহাড়ি ঢল আর কর্ণফুলী নদীর জোয়ারে নগরীর নিচু এলাকাগুলো তলিয়ে গিয়ে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। মঙ্গলবার সকাল থেকে আগ্রাবাদ, চকবাজার, বাকলিয়া, চান্দগাঁও, হালিশহর, পতেঙ্গা সহ নগরীর বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোথাও কোথাও কোমর সমান পানি জমে যায়। সড়ক ডুবে যাওয়ায় যান চলাচল ব্যাহত হয়, তৈরি হয় দীর্ঘ যানজট। অনেক অফিসগামী মানুষকে জুতা হাতে নিয়ে পানি পেরিয়ে কর্মস্থলে যেতে দেখা গেছে। শুধু সড়ক নয়, জলাবদ্ধতার পানি ঢুকে পড়েছে বহু বাসাবাড়ি ও দোকানপাটেও। এতে নষ্ট হয়েছে আসবাবপত্র, বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং ব্যবসায়িক মালামাল। গণপরিবহন সংকটের কারণে দুর্ভোগ আরও বেড়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। দুর্ভাগ্যবশত দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অফিস কার্যত বন্ধ ঘোষণা করা হয়েছে। এখানে বেহাল দশা সবসময় হয় বর্ষা দিনে, আষাঢ় শ্রাবণ মাসে যখন বেশি বৃষ্টিপাত মাত্রা অতিরিক্ত, ফলে এই ধরনের সমস্যা হয়ে যায়। তো সরকারের কাছে আকুল আবেদন যাতে দ্রুত এই সমস্যার সমাধান করে। এখানে আর দুদিন বৃষ্টি হলে অনেক অবস্থা খারাপ হয়ে যাবে। সবাই এখন মনে করেন পরীক্ষা চলতেছে, স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারতেছে না, কেউ কাজে যেতে পারতেছে না, বাজারও করতে পারতেছে না। আপনার পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামী কয়েকদিনও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে জলাবদ্ধতা আরও বাড়ার পাশাপাশি পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকিও রয়েছে। এদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন জানিয়েছে, খাল, নালা ও ড্রেনেজ ব্যবস্থায় পানি নিষ্কাশনের কাজ চললেও অতিবৃষ্টি, পাহাড়ি ঢল এবং কর্ণফুলী নদীর জোয়ারের কারণে পানি নামতে দেরি হচ্ছে। জলাবদ্ধতা নিরসনে একের পর এক প্রকল্প বাস্তবায়ন হলেও ভারী বৃষ্টি এলেই একই দুর্ভোগে পড়তে হচ্ছে চট্টগ্রামবাসীকে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, বৃষ্টি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। ফলে নগরবাসীর ভোগান্তি কমার বদলে আরও বাড়ার আশঙ্কায় দেখা দিয়েছে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।